আপনারা দেখছেন এমএন বাংলা নিউজ। প্রথমেই দেখে নেব আজকের 40টি গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলো জানার আগে দেখে নিন আজকের খবরের হেডলাইন। এসি থেকে শুরু করে বাইক, বাড়িতে কি কি থাকলে বাতিল হতে পারে আপনার রেশন কার্ড, দেখে নিন তালিকা। আগস্টেই বন্ধ হচ্ছে অনেকের অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, নবান্ন থেকে কারা বাদ পড়ছেন জানা গেল অবশেষে। আধার, প্যান, ভোটার কার্ড নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয়, গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। আয়ুষ্মান ভারতে বাদ পড়লে চিন্তা নেই, 5 লক্ষ টাকার ক্যাশলেস কভারেজ দেবে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা, কোথায় আবেদন করবেন? 24তম কিস্তির 2000 টাকা পাওয়ার আগে চেক করুন বেনিফিশিয়ারি লিস্ট, একটি ভুলেই নাম বাদ লাখ লাখ কৃষকের। 1 আগস্ট থেকে বদলে যাচ্ছে এই 5 নিয়ম, সরাসরি প্রভাব পড়বে আপনার পকেটে। 1 আগস্ট থেকে খুলছে পোর্টাল, আবেদন করলেই মিলবে 2500 টাকা, রেডি রাখুন এই নথি। হুড়মুড়িয়ে কমল সোনার দাম, পুজোর আগে সোনা কেনার সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। হাড়িতে টান, এক লাফেই কেজি প্রতি 20 টাকা বাড়ল চালের দাম, পকেটে আগুন মধ্যবিত্তের। এই 10টি শর্তের একটিও থাকলে বন্ধ হতে পারে ফ্রি রেশন, জেনে নিন নতুন নিয়ম। আধার, প্যান, পাসবই সবই আছে তো আপনি ভারতের নাগরিক, এতে মোটেই প্রমাণ হয় না, কলকাতা হাইকোর্টের বিরাট রায়। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ছাত্রদের ওপর গুলি চলেছে, লোকসভার বিস্ফোরক রাহুল গান্ধী মুলতবি সাংসদ। স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা, কমল সোনার দাম, জানুন আজকের লেটেস্ট রেট। টাকা দেবে কেন্দ্র রাজ্য, আজ থেকেই শুরু কম্পোজিট গ্র্যান্ট বিতরণ, স্কুলের সঙ্গে আসল সুফল পাবে বাংলার লাখ লাখ ছাত্রছাত্রী। পুজোর আগেই বাম্পার উপহার, সরকারি কর্মীদের জন্য 20% ডিএ ও বেতন বৃদ্ধির ঐতিহাসিক ঘোষণা। ভাত খাওয়া দায়, 1 লাফে 20 টাকা বাড়ল চালের দাম, কারণ কি, কবে কমবে? নিট প্রতিবাদী পড়ুয়াদের বিরুদ্ধে পদক্ষেপ নয়, বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ সরকারেরও, তবে সুপ্রিম কোর্টের রায় মেনে ছাড় নয় অপরাধীদের। হাতে আর 2 দিন, অন্নপূর্ণা ভাণ্ডারের আন্ডার ইনকোয়ারি স্ট্যাটাসে কাদের অ্যাপ্রুভ হয়েছে বুঝবেন কিভাবে? ঘুরে গেল খেলা, অভিষেকের কার্যালয় ভাঙা নিয়ে হাইকোর্টে রাজ্য সরকারের এমন বিস্ফোরক দাবি। আধার কার্ডে এই 6 ভুল নেই তো, বড় বিপদের আগেই ঝটপট সেরে নিন এই কাজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ। বর্তমান সময়ে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার উভয়ই বিনামূল্যে বা ভর্তুকিযুক্ত খাদ্য সামগ্রী বিতরণের ক্ষেত্রে অত্যন্ত কড়া নজরদারি শুরু করেছে। দেশের কোটি কোটি সাধারণ মানুষ প্রতিদিন খাদ্য সুরক্ষা যোজনার মাধ্যমে চাল, ডাল বা গমের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পেয়ে থাকেন, কিন্তু দেখা গিয়েছে এমন অনেক মানুষ এই সুবিধা ভোগ করছেন যাদের আসলে এই সরকারি সাহায্যের কোনো প্রয়োজন নেই। সেই কারণেই যোগ্য প্রাপকদের অধিকার সুনিশ্চিত করতে এবং অযোগ্যদের তালিকা থেকে চিরতরে বাদ দিতে রেশন কার্ড যাচাইকরণের কাজ অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলেছে। কেন্দ্রীয় সরকারের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী সমগ্র ভারত জুড়ে প্রায় 6 কোটি গ্রাহককে ইতিমধ্যেই অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিভিন্ন সূত্র থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী এ রাজ্য থেকেও রেশন প্রকল্পে প্রায় 17.5 লক্ষ মানুষের নাম পুনরায় যাচাইকরণের পর তালিকা থেকে বাদ পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী যাদের ন্যূনতম আর্থিক সচ্ছলতা রয়েছে তাদের কোনোভাবেই আর বিনামূল্যে রেশনের সুবিধা দেওয়া হবে না। ব্লক ধরে ধরে তথ্য যাচাইকরণ শুরু হয়েছে এবং নির্দিষ্ট কিছু শর্তের সঙ্গে মিলে গেলেই সেই ব্যক্তির কার্ড সাময়িকভাবে বা সম্পূর্ণ বাতিল করা হচ্ছে। সরকারের নতুন নির্দেশিকা অনুসারে যাদের বাৎসরিক আয় একটি নির্দিষ্ট সীমার ঊর্ধ্বে তারা আর বিনামূল্যের খাদ্য সামগ্রী পাবেন না। যদি কোনো পরিবারের বার্ষিক রোজগার 6 লক্ষ টাকার বেশি হয় তবে নিয়ম অনুযায়ী তাদের কার্ড বাতিল বলে গণ্য করা হবে। এর পাশাপাশি আয়কর দাতাদের ক্ষেত্রেও নিয়ম অত্যন্ত কড়া। আপনার জীবনযাপনের সঙ্গে যদি অপরের আলোচনা করা শর্তগুলির কোনোটিতেও সম্মতি থাকে তবে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে কোনো মুহূর্তে আপনার কার্ড বাতিল হওয়ার জন্য। তবে সাধারণ নাগরিকদের অযথা আতঙ্কিত না হয়ে নিজেদের যাবতীয় সরকারি নথিপত্র সঠিক এবং আপডেটেড রাখার পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে শুধুমাত্র কোনো তথ্যগত ভুল বোঝাবুঝির কারণে কোনো যোগ্য ব্যক্তির কার্ড ভুলবশত বাতিল না হয়ে যায়। হাতে গোনা আর মাত্র 2 দিন, তারপরেই শুরু আগস্ট মাস। আগস্টের শুরুতেই রাজ্য সরকারের উচ্চাকাঙ্ক্ষী অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়া নিয়ে তৈরি হয়েছে বড় সংশয়।
সব উপভোক্তা কি এবারও অ্যাকাউন্টে 3,000 টাকা পাবেন? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী আগামী মাস থেকেই শুরু হচ্ছে এই প্রকল্পের টাকা ঝাড়াই বাছাইয়ের কাজ। কারা বাদ পড়ছেন? অন্নপূর্ণা ভান্ডার থেকে নবান্নে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাফ জানিয়ে দিয়েছেন যে অনেক অযোগ্য উপভোক্তাও বর্তমানে এই আর্থিক সহায়তা পাচ্ছেন। সরকারের নিয়ম ভেঙে যাতে অনিয়ম না চলে তার জন্য বেশ কিছু কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। পরিবারের বার্ষিক আয়, যেসব উপভোক্তার পরিবারের বার্ষিক আয় 1 লক্ষ টাকার বেশি তাদের নাম এই তালিকা থেকে বাদ পড়তে চলেছে। আশা ও অঙ্গনওয়াড়ি কর্মী, আগামী অগস্ট মাস থেকে রাজ্যের সমস্ত আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের এই প্রকল্পের ভাতার বাইরে রাখার কথা ঘোষণা করা হয়েছে। সরাসরি তথ্য যাচাই, বিধায়কদের মাঠ পর্যায়ে নেমে উপভোক্তাদের সঠিক তথ্য যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। অগাস্টে কি সবার টাকা আটকাবে? তথ্য যাচাইয়ের কাজ বর্তমানে জোর কদমে চলছে, তবে সরকার আশ্বস্ত করে জানিয়েছে যে প্রক্রিয়াটি শেষ হলেই যোগ্য উপভোক্তারা ডিবিটির মাধ্যমে সরাসরি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা পেয়ে যাবেন। যাদের নথিপত্র এবং পারিবারিক যোগ্যতা ঠিক রয়েছে তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। শরণার্থী ও বিচারাধীনদের জন্য স্বস্তির খবর, যারা এই মুহূর্তে ট্রাইব্যুনালে আবেদনের অপেক্ষায় রয়েছেন তাদের আবেদন আনুষ্ঠানিকভাবে বাতিল না হওয়া পর্যন্ত ভাতা বন্ধ হবে না। পাশাপাশি বাংলাদেশ থেকে আসা শরণার্থী যারা সিএএ এর অধীনে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকার সহায়তা অব্যাহত থাকবে বলেই জানানো হয়েছে। আধার কার্ড, প্যান কার্ড, ভোটার পরিচয়পত্র বা ব্যাংক অ্যাকাউন্ট, এই নথিগুলি এককভাবে কোনো ব্যক্তির ভারতীয় নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয়। এক বাংলাদেশি নাগরিক বলে অভিযুক্ত ব্যক্তির আটককে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া কর্পাস মামলায় এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025 অনুযায়ী আটক ব্যক্তির ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করার যে আইনগত দায়িত্ব আবেদনকারীর ওপর ছিল তা তিনি পূরণ করতে ব্যর্থ হয়েছেন। মামলার আবেদনকারী সুমন মোল্লার দাবি ছিল আটক ব্যক্তি তার ভাইপো এবং 3 ভারতীয় নাগরিক। 2026 সালের স্পেশাল ইন্টেনসিভ রিভিউ এর সময় তার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে। নাগরিকত্বের প্রমাণ হিসেবে আদালতে আধার কার্ড, ভোটার আইডি, প্যান কার্ড, ব্যাংকের নথি এবং পূর্বপুরুষদের জমির কাগজ পেশ করা হয়। অন্যদিকে রাজ্যের তরফে জানানো হয় আটক ব্যক্তি নিজেই বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করেছেন। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের 2রা মে 2025-এর নির্দেশিকা মেনেই তাকে আটক করা হয়েছে। উভয় পক্ষের বক্তব্য ও নথিপত্র খতিয়ে দেখে আদালত জানায় আবেদনকারীর পেশ করা নথিতে একাধিক অসঙ্গতি রয়েছে। এগুলি থেকে নাগরিকত্ব আইন 1955 অনুযায়ী জন্মসূত্রে বংশানুক্রমে বা নিবন্ধনের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব নিশ্চিতভাবে প্রমাণিত হয় না। সেই কারণেই আটককে বৈধ বলে ধরে নিয়ে হেভিয়ার্স কপার্স মামলায় খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে আদালত জানিয়ে দেয় এই মামলায় কোনো খরচ ধার্য করা হবে না। আধার কার্ড, প্যান কার্ড, ভোটার পরিচয়পত্র বা ব্যাংক অ্যাকাউন্ট, এই নথিগুলি এককভাবে কোনো ব্যক্তির ভারতীয় নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয়। এক বাংলাদেশি নাগরিক বলে অভিযুক্ত ব্যক্তির আটককে চ্যালেঞ্জ করে হেভিয়াস কর্পাস মামলা এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল কলকাতা হাইকোর্ট। রাজ্যে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প চালুর পর কড়া বিধিনিয়মের কারণে অনেকেই বাদ পড়েছিলেন। সেই সব নাগরিকদের বিনামূল্যে চিকিৎসার সুরক্ষা বলয় দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন রাজ্যের নিজস্ব প্রকল্প মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। এই প্রকল্পে পরিবার পিছু 5 লক্ষ টাকার ক্যাশলেস সুবিধা মিলবে। তবে সাধারণ মানুষের মনের আসল প্রশ্ন হলো এই বিশেষ বীমা যোজনায় কোথায় এবং কিভাবে আবেদন করা যাবে। আপাতত রাজ্যে আয়ুষ্মান ভারত পোর্টাল প্রস্তুত ও পুরনো স্বাস্থ্যসাথী ডেটা যাচাইয়ের কাজ দ্রুত গতিতে চলছে। এই স্ক্রিনিং শেষ হলেই রাজ্য সরকারের নিজস্ব পোর্টালে সরাসরি অনলাইনে আবেদনের সুযোগ মিলবে। পাশাপাশি ডিজিটাল মাধ্যম ব্যবহারের অসুবিধার কথা ভেবে পঞ্চায়েত, পুরসভা এবং ব্লক কার্যালয় স্তর বিশেষ সরকারি ক্যাম্পের আয়োজন করে সরাসরি আবেদনপত্র গ্রহণ করা হবে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, সাধারণ মানুষের কার্ড না পাওয়া পর্যন্ত চিকিৎসা পরিষেবা সচল রাখতে বর্তমান স্বাস্থ্যসাথী ব্যবস্থা চালু রাখা হচ্ছে। তাই আবেদন প্রক্রিয়া নিয়ে প্যানিক করার প্রয়োজন নেই। এই স্কিমের সবচেয়ে বড় সুবিধা হলো পরিবারের প্রতিটি সদস্যের জন্য সম্পূর্ণ পৃথক ডিজিটাল কার্ড তৈরি করে দেওয়া হবে। কার্ড পাওয়ার প্রথম দিন থেকেই আগে থেকে থাকা যাবতীয় শারীরিক জটিলতা বা ব্যাধি বা এই বিমার আওতাভুক্ত থাকবে। পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারত জুড়ে যে সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতাল আয়ুষ্মান ভারতের প্যানেলভুক্ত রয়েছে তার প্রতিটিতেই এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা কার্ড দেখিয়ে প্রতি বছর 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পাওয়া যাবে। যোগ্যতা মানলে এই বিমার সুবিধা পাওয়া সম্ভব হবে না। যেসব পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকা বা তার বেশি তারা এতে আবেদন করতে পারবেন না।
এছাড়া যেসব কর্মরত বা অবসরপ্রাপ্ত কর্মী পশ্চিমবঙ্গ স্বাস্থ্য স্কিম 2008 অথবা কেন্দ্রীয় স্বাস্থ্য স্কিম 1954 এর আওতায় রয়েছেন বা সরকারি মেডিকেল অ্যালাওয়েন্সে পান, তারাও বাদ পড়বেন। পরিবারের 70 বছরের ঊর্ধ্বে কোনো প্রবীণ থাকলে তিনি সরাসরি আয়ুষ্মানের অংশ হওয়ায় এই বিমার যোগ্য নন। পাশাপাশি এসআইআর তালিকা বহির্ভূত নাগরিকরাও এই যোজনায় নাম জমা দিতে পারবেন না। আগামী 16ই আগস্ট নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়ুষ্মান ভারত দিবস উপলক্ষে প্রবীণ নাগরিকদের হাতে সরকারি আয়ুষ্মান কার্ড তুলে দেওয়ার বড় কর্মসূচি নেওয়া হয়েছে। এর মাধ্যমে এক ধাক্কায় 40 লক্ষ সিনিয়র সিটিজেন উপকৃত হবেন। পৌঁছতে পারবেন না তাদের মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনার আওতায় এনে কার্ড প্রদান ও আবেদন নিষ্পত্তির প্রক্রিয়া পূর্ণাঙ্গভাবে চালু করা হবে। এই মঞ্চ থেকে সরকারের তরফ থেকে ঘোষণা করা হবে সাধারণ মানুষরা কোথায় আবেদন করতে পারবেন। দেশের কোটি কোটি কৃষক পরিবারকে আর্থিক সহায়তা দিতে কেন্দ্রীয় সরকারের চালু করা অন্যতম বড় উদ্যোগ হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ যোজনা। গত জুন মাসে এই প্রকল্পের 23তম কিস্তির 2000 টাকা সুবিধাবাদীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। এবার কৃষকদের নজর আগামী 24তম কিস্তির দিকে। তবে পরবর্তী কিস্তির টাকা অ্যাকাউন্টে জমা হওয়ার আগে উপভোক্তাদের তালিকায় আপনার নাম বহাল রয়েছে কিনা তা একবার চেক করে নেওয়া জরুরি। অনেক সময় দেখা যায় গ্রামের বাকি কৃষকরা টাকা পেলেও কারিগরি বা নথিপত্র সংক্রান্ত ভুলের কারণে কোনো কৃষকের অ্যাকাউন্ট বাড়ি বসে মোবাইলে কিভাবে দেখবেন বেনিফিশিয়ারি লিস্ট আপনার নাম তালিকায় আছে কিনা তা বাড়ি বসেই মাত্র কয়েকটি ক্লিকে দেখে নেওয়া সম্ভব। প্রথমে পিএম কিষাণে অফিসিয়াল পোর্টাল ওপেন করুন। হোম পেজ থাকা বেনিফিশিয়ারি লিস্ট অপশানটিতে ক্লিক করুন। পোর্টালে গিয়ে নাও ইওর স্ট্যাটাস অপশনে ক্লিক করুন। সেখানে রেজিস্ট্রেশন নম্বর, ক্যাপচা কোড এবং রেজিস্টার্ড মোবাইলে আসা ওটিপি দিলেই আপনার অ্যাকাউন্টে বিস্তারিত তথ্য সামনে ভেসে আসবে। তদন্তে দেখা গিয়েছে মূলত 4টি বড় ভুলের কারণে হাজার হাজার কৃষকের আবেদন বাতিল বা টাকা দেওয়া স্থগিত রাখা হচ্ছে। মূলত 4টি বড় ভুলের কারণে হাজার হাজার কৃষকদের আবেদন বাতিল বা টাকা দেওয়া স্থগিত রাখা হচ্ছে। আবেদনকারীর জমির কাগজপত্র বা ল্যান্ড সিডিং তথ্য সরাসরি পোর্টালে আপডেট না থাকা, আবেদন বা টাকা আটকে গেলে কি করবেন। কৃষি দপ্তরের পরামর্শ অনুযায়ী একবার আবেদন বা কিস্তি আটকে গেলে ভুলবশত নতুন করে আবেদন করবেন না। এতে একই ব্যক্তির ডুপ্লিকেট রেকর্ড তৈরি হয়ে জটিলতা আরও বাড়বে। বদলে যে ধরনের সমস্যা হয়েছে সেটির সমাধান করুন। আপনার নিজস্ব ব্যাংক শাখায় গিয়ে আধার লিঙ্ক এবং ডিবিটি সক্রিয় করার আবেদন জানান। নিয়ম অনুযায়ী প্রতি 4 মাস অন্তর 2000 টাকা করে বছরে মোট 6000 টাকা দেয় কেন্দ্র। সেই হিসাব অনুযায়ী আগামী অক্টোবর মাসেই 24তম কিস্তির টাকা আসার সম্ভাবনা প্রবল, যদিও কেন্দ্রীয় সরকারের তরফে এখনও কোনো আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হয়নি। দেশের বেশিরভাগ মানুষের রোজকার প্রধান খাদ্যই ভাত, কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে চালের দর হু হু করে বাড়তে থাকায় রাতের ঘুম উড়েছে সাধারণ মধ্যবিত্তের। বাজার ঘুরে দেখা যাচ্ছে সাধারণ মানের চাল থেকে শুরু করে প্রিমিয়াম বা ভালো মানের চাল প্রায় সর্বক্ষেত্রেই কেজি প্রতি 5 টাকা থেকে শুরু করে 20 টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ীদের সূত্রে খবর, গুণমান ভেদে 25 কেজি চালের বস্তা এখন বিক্রি হচ্ছে 1700 টাকা থেকে 2000 টাকায়। যোগান ঘাটতি ও আবহাওয়ার মার চালের এই আকাশছোঁয়া দামের পেছনে মূল কারণ হিসেবে উঠে আসছে পর্যাপ্ত যোগানের অভাব। উদাহরণ স্বরূপ তামিলনাড়ুর মোট চালের চাহিদার প্রায় 30% থেকে 40% আসে অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক থেকে। কিন্তু এবছর বৃষ্টির অভাব ও খরা, অনাবৃষ্টি এবং এল নিনোর প্রভাবে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে ধানের ফলন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তুঙ্গভদ্রা বাঁধের সমস্যা, কর্ণাটকের তুঙ্গভদ্রা বাঁধের সেচ এলাকায় রক্ষণাবেক্ষণের কাজ চলায় কৃষকদের ধান চাষ কমাতে বলা হয়েছিল। ফলে বহু পণ্যি চালের উৎপাদন ও যোগান এক ধাক্কায় অনেকটা কমে গিয়েছে। উৎপাদন ও পরিবহন খরচ বৃদ্ধি শুধু আবহাওয়া নয়, দাম বৃদ্ধির পেছনে কাজ করছে একাধিক পরোক্ষ খরচও। গত 1 বছরে সারের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে পণ্যবাহী লরির ভাড়া 1 লাফে প্রায় 25% বেড়ে গেছে। চালের বস্তা, পার্কিং চার্জ ও প্যাকেজিং শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ায় চূড়ান্ত খরচের বোঝা শেষ পর্যন্ত এসে পড়ছে সাধারণ ক্রেতাদের পকেটেই। রফতানি নীতিতে এই কেন্দ্রের ভারসাম্য রক্ষা। বিশ্বজুড়ে ভারতীয় চালের ব্যাপক চাহিদা রয়েছে, তবে দেশের বাজারে সংকট এড়াতে কেন্দ্র সরকার চাল রফতানিতে একাধিক কড়া বিধিনিষেধ আরোপ করেছে। যদিও অর্থনীতিবিদ ও কৃষক সংগঠনগুলির মতে রফতানি সম্পূর্ণ বন্ধ করে দিলেই কৃষকরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়বেন। তাই দেশের অভ্যন্তরীণ যোগান নিশ্চিত করার পাশাপাশি কৃষকদের স্বার্থ রক্ষার্থেও
ভারসাম্য বজায় রাখা প্রয়োজন। চালকলের মালিক ও পাইকারি ব্যবসায়ীদের মতে চালের এই অগ্নিমূল্য সাময়িক। অগাস্টে মাসের শেষ বা সেপ্টেম্বর মাসের শুরুতেই কুরুভাই মরশুমের নতুন ধান উঠতে শুরু করবে। বাজারে নতুন ধানের যোগান বাড়লেই দাম ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করবে আশা করা যাচ্ছে। তবে আগামী কয়েক মাসের আবহাওয়া ও উৎপাদন পরিস্থিতি শেষ পর্যন্ত চালের বাজার দর নির্ধারণ করবে। ফ্রি রেশন পেতে হলে মানতে হবে নতুন যোগ্যতার নিয়ম। 4 চাকার গাড়ি, আয়কর, জিএসটি, বেশি আয় সহ 10টি শর্তের একটিও থাকলে বন্ধ হতে পারে রেশন সুবিধা। জেনে নিন বিস্তারিত। রেশন কার্ড নিয়ে প্রকাশ্যে এলো বড় আপডেট। আগেই ভোটার তালিকায় নাম কাটা যাওয়ার পরেই বাতিল হয়েছিল রেশন কার্ড, কিন্তু সম্প্রতি সুপ্রিম কোর্ট এসআইআর মামলায় একটি নির্দেশ দিয়েছিল। সেখানে বলা হয়েছিল এসআইআর নাগরিকত্ব যাচাইয়ের মাপকাঠি হতে পারে না। তাই সংশ্লিষ্টদের রেশন নিয়ে জটিলতা রয়েছে। এবার রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তর সেই সব গ্রাহকদের কার্ড বাতিল করতে শুরু করেছে যাদের 4 চাকার গাড়ি রয়েছে, কোনো কোম্পানির ডিরেক্টর পদে রয়েছেন, পরিবারের সদস্য, পিএম কিষাণ ক্রেডিট কার্ডে 5 লক্ষ টাকা বা তার বেশি লোন রয়েছে, জিএসটি রেজিস্ট্রেশন রয়েছে। অর্থাৎ রাজ্য সরকারের নীতি অনুযায়ী এবার থেকে আর তুলনামূলকভাবে স্বচ্ছ পরিবারের সদস্যরা আর সরকারি বিনামূল্যে রেশনের সুবিধে পাবেন না রাজ্যে, খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। এসআইআর তালিকায় যাদের নাম বাদ গিয়েছে তাদের রেশন কার্ড বাতিল হবে না সম্পূর্ণ ভেরিফিকেশন না হওয়া পর্যন্ত। সিএতে আবেদনকারীদের রেশন চালু থাকবে, তবে বছরে 6 লক্ষ টাকার বেশি আয় হলেই স্বাভাবিকভাবেই রেশন কার্ড বাতিল করা হবে। পাশাপাশি 3 থেকে 4টি পাকা ঘরের বাড়ি থাকলে, 4 চাকার গাড়ি, এসি, কম্পিউটার, ল্যাপটপ, মোটর চালিত 2 চাকার গাড়ি, পরিবারের কেউ সরকারি, কেন্দ্রীয় সরকারি কর্মী হলে, পরিবারের সদস্যরা ইনকাম ট্যাক্স দিলে রেশন কার্ড বাতিল হবে। আয়কর দেন এমন ব্যক্তি ও তার পরিবারের সব সদস্যদের রেশন কার্ড বাতিল করেছিল রাজ্য সরকার। পরিবারের একজন আয়কর দিলে বাকিদের কার্ড বাতিলের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ওঠায়। শুধুমাত্র আয়করদাতার কার্ডই নিষ্ক্রিয় রাখা হয়। পাশাপাশি গ্রামীণ এলাকায় ট্রাক্টর, নির্দিষ্ট সীমার বেশি সেচযোগ্য জমি, ল্যান্ডলাইন ফোন, 50,000 টাকার বেশি কিষাণ ক্রেডিট কার্ড, পরিবারের কোনো সদস্যের মাসিক আয় 10,000 টাকার বেশি হলে রেশন কার্ডের তালিকা থেকে নাম বাদ যাবে। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, গোটা দেশে প্রায় 6 কোটি রেশন কার্ডধারীকে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরা বিনামূল্যে স্বল্প মূল্যে রেশন পাওয়ার যোগ্য নন।